স্টুডেন্টস, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজ আমরা আলোচনা করব ভারতীয় সংবিধান থেকে। এর আগে আমরা ভারতীয় সংবিধানের উপরাষ্ট্রপতি সম্পর্কে বিস্তারিতভাবে পড়েছিলাম। তো আজকের ক্লাসে আমরা কিন্তু আলোচনা করব উপরাষ্ট্রপতি থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো এই যে উপরাষ্ট্রপতি আমরা ডেসক্রিপটিভ ক্লাসটা করলাম, সেখান থেকে এখানকার ম্যাক্সিমাম সংখ্যক প্রশ্নের উত্তর কিন্তু তোমরা করতে পারবে যারা ক্লাসটা করেছিলে। আর যারা করনি তারা অবশ্যই এই ভিডিওটা দেখার আগে তোমরা কিন্তু সেই ডেসক্রিপটিভ ক্লাসটা দেখে আসতে পারো, তাহলে এই ভিডিওটি যে প্রশ্নগুলো আছে তোমাদের বুঝতে কিন্তু খুবই সুবিধা হবে। তো আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ 20টা এমসিকিউ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। এর নিচে কিন্তু কোনো এক্সট্রা পয়েন্ট আলোচনা করা নেই, কারণ আমি অলরেডি ডেসক্রিপটিভ ক্লাস করিয়ে দিয়েছি। সেহেতু আমরা আজকে পুরোপুরিভাবে প্রশ্ন উত্তর মাধ্যমে কিন্তু ক্লাসটি করব। খুবই স্পিডে ক্লাসটা করব, ঠিক আছে? কারণ এটা আমাদের প্র্যাকটিস ক্লাস, যাতে আমাদের বুঝতে অসুবিধা না হয় যে উপরাষ্ট্রপতি থেকে কীরকম টাইপের প্রশ্ন আসতে পারে। দেখো, প্রথম প্রশ্ন তোমাদের সামনে চলে এসছে। ভারতের উপরাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি কত নং ধারায় উল্লেখ করা হয়েছে? এই যে একজন উপরাষ্ট্রপতি যে নির্বাচিত হবে, কোন পদ্ধতিতে নির্বাচিত হবে সেটা ভারতীয় সংবিধানের কত নং ধারায় আলোচনা করা রয়েছে? অপশন এ 64 নং ধারা, বি 65 নং ধারা, সি 66 নং ধারা, নাকি ডি 63 নং ধারা? তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি 66 নং ধারায়। 66 নং ধারায় কিন্তু ভারতীয় সংবিধানের উপরাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা রয়েছে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো, উপরাষ্ট্রপতির ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এবার এই যে কনসেপ্টটা যে আছে ভাইস প্রেসিডেন্টের, তার কনসেপ্টটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অপশন এতে রয়েছে আমেরিকা, বি জাপান, সি রাশিয়া, ডি ইংল্যান্ড। তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ আমেরিকা। অর্থাৎ এই যে উপরাষ্ট্রপতির যে কনসেপ্ট রয়েছে সেটা কিন্তু নেওয়া হয়েছে আমেরিকা থেকে। 2 নম্বর প্রশ্ন দেখো, রাজ্যসভার চেয়ারম্যান কে? অপশন এ রাষ্ট্রপতি, বি উপরাষ্ট্রপতি, সি প্রধানমন্ত্রী, ডি স্পিকার। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি উপরাষ্ট্রপতি। তাহলে রাজ্যসভার চেয়ারম্যানকে পদাধিকার বলে উপরাষ্ট্রপতি, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, 66 নং ধারায় বিষয়বস্তু কি? 66 নং যে ধারাটা আছে তার বিষয়বস্তু কি? অপশন এ দেখো উপরাষ্ট্রপতি, বিতে রয়েছে উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান, সিতে রয়েছে রাষ্ট্রপতি পদ শূন্য হলে উপরাষ্ট্রপতি দায়িত্ব নেবেন, নাকি অপশন ডি উপরাষ্ট্রপতির নির্বাচন? তাহলে অ্যান্সার হয়ে যাবে কি উপরাষ্ট্রপতির নির্বাচন। অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট প্রশ্ন, উপরাষ্ট্রপতিকে অপসারণ করার প্রস্তাব আনতে পারে, অর্থাৎ উপরাষ্ট্রপতিকে যদি অপসারণ করতে হয় তার প্রস্তাবটা আনতে পারে কে? আনতে পারে অপশন এ লোকসভার এককভাবে আনতে পারে, অপশন বি রাজ্যসভা এককভাবে আনতে পারে, অপশন সি পার্লামেন্ট এককভাবে আনতে পারে, নাকি অপশন ডি রাষ্ট্রপতি এককভাবে আনতে পারে? তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি রাজ্যসভা এককভাবে কিন্তু আনতে পারে যে উপরাষ্ট্রপতিকে অপসারণ করার প্রস্তাব, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখে নাও, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিরোধ মীমাংসিত হয় কোথায়? এবার রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি সংক্রান্ত যে বিরোধ সেটা মীমাংসিত হয় কোথায়? তাহলে অপশন এতে রয়েছে সুপ্রিম কোর্টে, বি রয়েছে হাইকোর্টে, সি রয়েছে লোকসভায়, ডিতে রয়েছে রাজ্যসভায়। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টেই তাহলে কিন্তু এই রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিরোধ মীমাংসিত হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের উপরাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হয়েছে? অপশন এ মোহাম্মদ হিদায়াতুল্লাহ, 2 নম্বরে রয়েছে ফকিরউদ্দিন আলী আহমেদ, 3 নম্বরে রয়েছে নীলম সঞ্জীব রেড্ডি, আর 4র্থ নম্বরে রয়েছে শঙ্কর দয়াল শর্মা। তাহলে এটার মধ্যে 1, 2, 3 এবং 4 চারটাই কি ঠিক? অপশন বিতে রয়েছে 1 এবং 4, সিতে রয়েছে 2 এবং 3, আর ডিতে রয়েছে 3 এবং 4। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি 1 এবং 4, অর্থাৎ মোহাম্মদ হিদায়াতুল্লাহ আর শঙ্কর দয়াল শর্মা। তাহলে কি নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের উপরাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হয়েছেন? তার মানে কে কে হবে? এখানে মোহাম্মদ হিদায়াতুল্লাহ আর 4 নম্বরে রয়েছেন শঙ্কর দয়াল শর্মা। নেক্সট প্রশ্ন, পদে থাকাকালীন কোন রাষ্ট্রপতি মারা গেলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি রূপে কাজ চালাতে পারবে? এবার ধরে নাও পদে আছেন রাষ্ট্রপতি, যদিও আমি ডেসক্রিপটিভ ক্লাসে সেটা বলেছি,
যদি মারা যায় বা পদত্যাগ করে তাহলে উপরাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতির ভার কতদিন নিতে পারবে? অপশন এ 6 মাস, বি 3 মাস, সি 1 বছর, অপশন ডি কোনোটাই সঠিক নয়। তার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ 6 মাস। অর্থাৎ পদে থাকাকালীন কোনো রাষ্ট্রপতি মারা গেলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি রূপে কাজ চালাতে পারবেন 6 মাস। নেক্সট প্রশ্ন, ভারতের উপরাষ্ট্রপতিকে অপসারণের জন্য রেজলিউশনটি স্থানান্তরিত হতে পারে একা লোকসভাতে। এই প্রশ্নটা অলরেডি আলোচনা করা হয়ে গেছে, এটা রিপিট হয়ে গেছে প্রশ্নটা। অপশন বিতে রয়েছে সংসদের যে কোনো কক্ষে, অপশন সি সংসদের যৌথ অধিবেশনে, অপশন ডি একা রাজ্যসভায়। তার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি একা রাজ্যসভায়। এটা আলোচনা করা হয়ে গেছে, কিন্তু প্রশ্নটা আর অ্যান্সারগুলো বা অপশনগুলো কিন্তু একটু আলাদা। নেক্সট প্রশ্ন দেখো, রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে ইচ্ছুক হন তাহলে তিনি কার কাছে পদত্যাগপত্র প্রেরণ করবেন? অপশন এ প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রীর কাছে, বি রয়েছে স্পিকারের কাছে, সি রয়েছে চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে, নাকি অপশন ডি ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতির কাছে। তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতির কাছে। অর্থাৎ রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে ইচ্ছুক হন তাহলে তার যে পদত্যাগ পত্রটা সেটা প্রেরণ করবেন কার কাছে? এই ভাইস প্রেসিডেন্ট কাছে বা উপরাষ্ট্রপতির কাছে। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের ইউনিয়ন কার্যনির্বাহী গঠিত শুধুমাত্র রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং মন্ত্রিপরিষদ নিয়ে। অপশন বিতে রয়েছে শুধুমাত্র রাষ্ট্রপতি এবং মন্ত্রিপরিষদ নিয়ে, অপশন সিতে রয়েছে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ এবং লোকসভা স্পিকার নিয়ে, নাকি অপশন ডিতে রয়েছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান, লোকসভা স্পিকার নিয়ে। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ শুধুমাত্র রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং মন্ত্রিপরিষদ নিয়ে কিন্তু ভারতীয় ইউনিয়ন কার্যনির্বাহী গঠিত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, উপরাষ্ট্রপতির পদচ্যুতির প্রস্তাব কোন কক্ষে উত্থাপিত হয়? পদচ্যুতি, যেটা আমি আগের দিন বলেছিলাম যে পদচ্যুতির জন্য কিন্তু মিনিমাম কতদিন, 14 দিন একটা টাইম পিরিয়ড বা সময় সীমা দিয়ে দেওয়া হয়। অপশন এ লোকসভা, বি রাজ্যসভা, সি বিধানসভা, ডি রাষ্ট্রপতিকে অপসারণ করা যায় না। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি রাজ্যসভা। রাজ্যসভাতেই কিন্তু তাহলে উপরাষ্ট্রপতির পদচ্যুতির প্রস্তাব কিন্তু উত্থাপিত হয়ে থাকে। পরের প্রশ্ন দেখো, উপরাষ্ট্রপতি কার্যনির্বাহী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন যদি রাষ্ট্রপতি। এবার কার্যনির্বাহী রাষ্ট্রপতি যে রয়েছেন, ধরো না বর্তমান যে রাষ্ট্রপতি রয়েছেন, রাষ্ট্রপতির কাজ উপরাষ্ট্রপতি কখন করবেন এটাই জানতে চাওয়া হয়েছে। পদত্যাগ করেন, অপশন বি অসুস্থতার কারণে কার্যক্ষেত্রে অনুপস্থিত থাকেন, অপশন সি মারা যান, ডি উপরোক্ত সবকটি ক্ষেত্রে। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি উপরিউক্ত সবকটি ক্ষেত্রে। অর্থাৎ রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন তাহলে সেই জায়গায় উপরাষ্ট্রপতি কার্য পরিচালনা করবেন 6 মাস। আবার অসুস্থতার কারণে কার্যক্ষেত্রে অনুপস্থিত থাকেন তখন তাহলে উপরাষ্ট্রপতি কাজ করবে সেই ক্ষেত্রেও 6 মাস। এরপরে মারা যান তাহলে 6 মাস কিন্তু রাষ্ট্রপতির জায়গায় উপরাষ্ট্রপতি কাজ করবেন। নেক্সট প্রশ্ন দেখো, নিম্নলিখিত উপরাষ্ট্রপতিদের মধ্যে কে দেশের রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হননি? আচ্ছা, এখানকার মধ্যে বাকি যারা রয়েছেন তারা কিন্তু দেশের রাষ্ট্রপতি হিসেবে কিন্তু নিযুক্ত হয়েছেন একজন বাদে। বিচারপতি মোহাম্মদ হিদায়তুল্লাহ, বি আর ভেঙ্কটরমন, সি কৃষ্ণকান্ত, ডি জাকির হোসেন। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি কৃষ্ণকান্ত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, কে পরপর দুটি মেয়াদে ভারতের উপরাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত ছিলেন, অর্থাৎ 2 বার? অপশন এ ডক্টর রাধাকৃষ্ণন, বি মিস্টার আর ভেঙ্কটরমন, সি ডক্টর শঙ্কর দয়াল শর্মা, অপশন ডি মিস্টার ভিভি গিরি। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ ডক্টর রাধাকৃষ্ণন। তিনি কিন্তু পরপর 2 মেয়াদে ভারতের উপরাষ্ট্রপতি পদে কিন্তু অধিষ্ঠিত ছিলেন। ঠিক আছে, পরের প্রশ্ন দেখে নাও, ভারতের উপরাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়ে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? প্রত্যেকটা বিবৃতি ভালো মতো মনোযোগ দিয়ে পড়তে হবে, সে পরীক্ষার হলে হোক বা যে কোনো প্র্যাকটিস সেটে। অপশন এতে দেখো রয়েছে তিনি রাজ্যের কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে অবিরত থাকবেন। অপশন বিতে রয়েছে তিনি রাজ্য পরিষদের চেয়ারম্যান ও পদ থেকে বিরত থাকবেন। সিতে রয়েছে তিনি রাজ্যের কাউন্সিলের চেয়ারম্যান হওয়ার জন্য সভার পরবর্তী জ্যেষ্ঠ সবচেয়ে বেশি সদস্যকে মনোনীত করবেন, নাকি অপশন ডি উপরে কোনোটিই নয়। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি, তিনি রাজ্য পরিষদের চেয়ারম্যান পদ থেকে বিরত থাকবেন। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো,
ভারতের সংবিধানের কোন অংশ উপরাষ্ট্রপতি নির্বাচনের সাথে সম্পর্কিত? অপশন এ অংশ 4, অপশন বি অংশ 3, অপশন সি অংশ 6, অপশন ডি অংশ 5। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি অংশ 5, অর্থাৎ ভারতীয় সংবিধানের এই অংশ 5 বা পার্ট 5 কিন্তু এই উপরাষ্ট্রপতি নির্বাচনের সাথে সম্পর্কিত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে কখনোই ভারতের উপরাষ্ট্রপতি হননি? এখানে যে 4 জন রয়েছেন, 4 জনের মধ্যে যে কোনো একজন ভদ্রলোক সে কিন্তু কখনোই উপরাষ্ট্রপতি হননি। তাই এটা প্রশ্নটা জাস্ট তোমাদের জানার জন্য দেওয়া হয়েছে যে তোমরা কি 3 জন উপরাষ্ট্রপতিকে চিনতে পারছো এই 4 জনের মধ্যে থেকে? অপশন এতে দেখো রয়েছে গুলজারিলাল নন্দ, বিতে রয়েছে ভিভি গিরি, সিতে রয়েছে জাকির হোসেন, আর ডিতে রয়েছে ভিডি জাট্টি। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ গুলজারিলাল নন্দ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অপশন এতে রয়েছে ডক্টর এস রাধাকৃষ্ণন, বিতে রয়েছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সিতে রয়েছে বল্লভভাই প্যাটেল, ডিতে রয়েছে ডক্টর বি আর আম্বেদকর। তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ ডক্টর এস রাধাকৃষ্ণন। পরের প্রশ্ন দেখো, উপরাষ্ট্রপতির মেয়াদ কত বছরের হয়? অর্থাৎ একজন উপরাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হয়ে থাকে? আচ্ছা, অপশনে 1 বছর, বি 2 বছর, সি 4 বছর, ডি 5 বছর। তাহলে একজন উপরাষ্ট্রপতির মেয়াদ কিন্তু 5 বছরের হয়ে থাকে। একজন এমএলএ, এমপি, প্রধানমন্ত্রী যেমন 5 বছর, ঠিক তেমনই কিন্তু উপরাষ্ট্রপতিরও কিন্তু এই কার্যকালের মেয়াদ কিন্তু 5 বছর হয়ে থাকে। তার আমরা জানি যে উপরাষ্ট্রপতি কিন্তু বয়সসীমা কিছু বলা নেই, ঠিক আছে? সে যদি চায় পরবর্তীতে আবার যদি নির্বাচিত হয়, পরে আবার সে 5 বছরের জন্য নির্বাচিত হতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু একবারে প্রথম টাইম পিরিয়ডটা কিন্তু এই 5 বছরই হয়ে থাকে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন সম্পর্কে কোনো রকম জিজ্ঞাসা থাকে তাও কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং তোমাদের বন্ধুবান্ধব যারা এসএসসি, জিডি, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এমনকি ক্লার্কশিপ, মিসেলিনিয়াসের প্রিপারেশন নিচ্ছে তাদেরকে কিন্তু অবশ্যই ভিডিওটি পৌঁছে দেবে। আর তোমাকেও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।